তারপর সেই হাসপাতালের থেকে রোগ যখন আমাদের পলাশডাঙ্গা এবং শোনখরে ছড়িয়ে পড়ল, আমি তো অসুস্থ, আমার পাড়ারও 2-4 জন অসুস্থ। তার মধ্যে পুলিন বলে যার নাম বলছিলাম, পুলিন দাদু হয় আমার পাড়ার আদিবাসী। এই যে আমাদের পাড়াটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রাজবংশী ঘোষ তিওর মিওর নিয়ে একটা পাড়া, রাজবংশের 2টো পার্ট, আর একটা হচ্ছে আদিবাসী পাড়া। সেই আদিবাসী পাড়ারই পুলিন বলে একজন, যিনি আমার সম্পর্কে দাদু হন, খুব আক্রান্ত হয়ে পড়েন। বেজায় অসুস্থ হয়ে পড়ার পর, এবং অর্থনৈতিক, বলেছি তো বারবার, অর্থনৈতিক দিকটা আমাদের পলাশডাঙ্গার একেবারেই নিম্ন স্তরের। সাধারণ মানুষ খাওয়ার কোনো কিছু পেত না। কেউ কেউ আটার আগ্রাহা বলে একটা জিনিস আছে, আটা চালনি করার পরে যে জিনিসটা পড়ে থাকে সেটাকে আগড়া বলা হয়। সেই আগড়াটা খেয়েও আমিও বেঁচে ছিলাম এবং ওরাও বেঁচে ছিল। এবং তার মধ্যে পুলিন নামে যে দাদু, আমি তো আক্রান্ত হয়েই ছিলাম, এবার আমার সাথে আরও 2-4 জন হয়েছে, তার মধ্যে পুলিন দাদু। তো আমি জানি ওই পুলিন দাদুর অবস্থা এতটাই আশঙ্কাজনক অবস্থায় ছিল, তার সরকারি যে স্যালাইন সেটা দেওয়া তো হয়েই ছিল। এবার আমাদের হাসপাতাল থেকে ডাক্তারবাবু লিখে দিলেন যে এই স্যালাইনটার প্রয়োজন, যার দাম মাত্র 40 টাকা। ওই 40 টাকা পুলিন দাদুর ছেলে মেয়ে, ওর যে 4-5 জন ছেলে মেয়ে ছিল, তারা বা ওর যে ভাই ভাতিজা ছিল, কেউই জোগাড় করতে পারেনি। দাদু মারা গেলেন। আমি মিথ্যা বলছি না, আর সেটাই হচ্ছে আমার জীবনের প্রথম আক্ষেপ এবং দুঃখ। পুলিন দাদুকে আমি আজও ভুলতে পারিনি, তার বিনা চিকিৎসায় মরে যাওয়ার ইয়েটা আমি এখনও ভুলতে পারি না। বাট এখনও আমি কিম কুর্বত সঞ্জয়, এরকম অবস্থা। আমি কি করব, কি করতে পারি, আমি তো এখনও সেই হালেই পড়ে আছি। তো বন্ধুরা, প্লিজ আমাকে, আমি সাহায্য চাইছি না, আমাকে মনে কিছু না করার জন্য বলছি। তখন তো আমি অযোগ্য একজন নিষ্ক্রিয় পদার্থ হিসাবে ছিলাম, কিন্তু সেই দুঃখ আমি আজও ভুলিনি। এই গেল আমাদের পলাশডাঙ্গা, শোনখোর, রানীপুর খন্তার ফেলে আসা দিনের কথা, সেই 1991 সালের কথা। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমি আবার আসবো, সবার সঙ্গে কথা বলবো, নিজের মনের কথা বলবো। থ্যাংক ইউ।